প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে বড় খবর, যেখানে আজকে 233 রিভিউ মামলার ক্ষেত্রে উঠে আসছে কোর্টের বড় খবর আপডেট। রিভিউ অ্যাপ্লিকেশন মামলা কার্যত স্ট্যাটাস, অবশ্যই প্রমাণ সহ সবটা আলোচনা করছি অন স্ক্রিনে রেখে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, আজকে আপার প্রাইমারি থেকে 233 রিভিউ মামলার ক্ষেত্রে কি বড় খবর উঠে আসছে অন স্ক্রিনে গিয়ে আমরা দেখি। আমরা চলে এসেছি কোর্টের সাইটে, অ্যাপিলিয়েটেড সাইটে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ 21শে এপ্রিল 2025-এর যে কজ লিস্ট সেটি 11 নম্বর কোর্ট। বন্ধুরা মনে করে দেখুন, সেই 11 নম্বর কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জি মহাশয়, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়, সেই ডিভিশন বেঞ্চ ম্যাট 638-এর বিষয়টি মনে আছে তো? বন্ধুরা, আজকে অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। অন 21/4/2025 at 2 PM বেশ কিছু মামলা কিন্তু উঠতে চলেছে, এবং সেই মর্মে কিন্তু লিস্ট চলে এসেছে। রিভিউ যে মামলা আপার প্রাইমারির ক্ষেত্রে 233 রিভিউ মামলা কার্যত আজকে কিন্তু এই বেঞ্চেই রয়েছে, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় ডিভিশন বেঞ্চ। দেখুন, অন 21শে এপ্রিল 2025 at 2 PM shall take up some part-heard, contempt, assigned, review matters। এই বেঞ্চ আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই দুপুর 2টোয় 2 PM shall take up some part-heard matter, কিছু part-heard matter কিন্তু গ্রহণ করেছে, contempt matter গ্রহণ করেছে, এবং অ্যাসাইন ম্যাটার গ্রহণ করেছে, এবং রিভিউ ম্যাটার্স কিন্তু গ্রহণ করেছে, এবং সেই মর্মে 233 রিভিউ মামলা কিন্তু আজকে রয়েছে ওপরের দিকে, অর্থাৎ কন্টেম্প অর রিভিউ অ্যাপ্লিকেশানে এই মামলা কিন্তু ওপরের দিকে রয়েছে। আজকে কি হয় না হয় সেটা লক্ষণীয় বিষয়। পাশাপাশি আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়েটিং বন্ধুদের জন্য আজকে কি খবর উঠে আসে সেই দিকেও কিন্তু আমরা ফোকাস রাখছি। ব্যাক টু ব্যাক বেশ কিছু মামলা কিন্তু আজকে এই বেঞ্চে রয়েছে। অবশ্যই নজর থাকবে আমার আপনার সবার, অবশ্যই নজর থাকবে রিভিউ মামলার উপরে। তো এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।